সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে 2 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনেও ছিল নানা কার্যক্রম। প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তরুণদের নতুন ভাবনা ও উদ্যোগ নিয়ে আসে প্রদর্শনীতে। জ্ঞান নির্ভর অর্থনীতি গড়তে উচ্চ প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আর বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের অবস্থান তৈরিতে দক্ষ জনবল, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। চিপ ডিজাইন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স থেকে ডিপটেক, ভবিষ্যতের প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের দ্বিতীয় দিনের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন তুলে ধরেন এই আয়োজনে। পাশাপাশি বিভিন্ন সেশনে দেশি বিদেশি বিশেষজ্ঞরা সেমিকন্ডাক্টর, AI, গবেষণা, দক্ষ জনবল ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন। প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা সলিউশনে অবশ্যই সেমিকন্ডাক্টর ইউজ হচ্ছে। সেমিকন্ডাক্টর কোথায় ইউজ হচ্ছে না? সব জায়গায়। আমাদের ফোন বলেন, আমাদের ল্যাপটপ বলেন, আমাদের ঘড়ি বলেন, এয়ারক্রাফট বলেন, ডিফেন্স টেকনোলজি বলেন, সব জায়গায় সেমিকন্ডাক্টর ইউজ হচ্ছে। সো সেমিকন্ডাক্টর ইজ দ্য কি কম্পোনেন্ট in every single electronics, every single product that we are coming up with. দ্বিতীয় দিনের উদ্বোধনী পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়তে উচ্চ প্রযুক্তি খাতে গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে সরকার। আমরা চাই বাংলাদেশের যুব সমাজ শুধু বিশ্বের প্রযুক্তি ব্যবহার করবে না, তারা বিশ্বের পরবর্তী প্রযুক্তিও তারা তৈরিও করবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মেড ইন বাংলাদেশ শুধু পোশাকের পরিচয় নয়, বরং বিশ্বমানের চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি ও ডিপটেক উদ্ভাবনেরও প্রতীক হবে। বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে পার্ডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি প্যারোলিস বলেন, বিশ্ববিদ্যালয় শিল্প খাত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে পারলে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির সুযোগ রয়েছে। One of the impressive things about Bangladesh is the number of young talent that exists in the country, and I think it's going to be a big opportunity for the country to empower these young students to innovate and deliver in this space. So the potential from that perspective seems strong to me. অন্যদিকে এ ধরনের আয়োজনে বিদেশে উচ্চ প্রযুক্তি খাতে কাজ করা বাংলাদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে এতে গবেষণা ও দক্ষ জনবল তৈরির সুযোগ বাড়বে। বাংলাদেশি যারা বাহিরে গিয়েছে, যারা প্রবাসী যারা আছে, তারা বাংলাদেশকে ভুলে যায়নি এবং বাংলাদেশকে নিয়ে তারা একটা গঠনমূলক চিন্তা করছে। যে এই ধরনের যে সামিট, এটা আসলে প্রত্যেক বছরই হওয়া উচিত। আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং অনেক স্বনামধন্য গেস্টদের সাথে আমাদের প্রজেক্টও দেখানোর সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে আমাদের প্রজেক্টটা যখন গিয়ে দেখাইছি, তারাও খুব ইমপ্রেস হয়েছে এবং তাদের থেকেও আমরা অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি, যেগুলো গিয়ে আমরা আমাদের প্রজেক্টে এনভেলপ করার চেষ্টা করব। আয়োজকরা বলছেন, উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষণা ও শিল্প খাতের মধ্যে সুযোগ তৈরি হবে, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা এগিয়ে নিতে সহায়তা করবে। কুমার বিশ্বজিৎ রায়, BTV নিউজ, ঢাকা।